জাপানের তাকামায়া গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটা তেজি ঘোড়াও ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াকে সে ব্যবহার করত। একদিন ঘোড়াটি হারিয়ে গেল। তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রী খুব মন খারাপ করল, কিন্তু কৃষকের কোনো অস্থিরতা বা আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তাও নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এ কথা শুনে কৃষক একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো, আর তার সাথে আরও 3টা বন্য ঘোড়া সাথে নিয়ে। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়াটা ফিরে আসেনি, তার সাথে আরও 3টা ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া তো ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টে বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিকে নিয়ে চড়তে গেল। তখন ছিটকে পড়ে একটা পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করল। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক একটু হেসে বলল, হতে পারে। এর পরদিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে আর নেওয়া হলো না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেটাকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। কৃষক আবার মৃদু হেসে উত্তর দিল, হতে পারে। এই গল্পের শিক্ষণীয় দিক হলো, জীবনে ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। এখন যা দুর্ভাগ্য মনে হবে, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্যি। জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া আর আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকাটাই জরুরি। সব কিছুর অপ্রত্যাশিত ফলাফলই আমাদের জীবনকে চমকে দেয়। এক জীবনে আমাদের ভালো মন্দ সব কিছুই মেনে নিতে হবে। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে।